হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছেন? আমি এখন বের হচ্ছি পূর্বাচলের উদ্দেশ্যে। আজকে মূলত অফিস থেকে বেরিয়ে গেলাম, কজ দুপুরের পর যাওয়ার ইচ্ছা ছিল, বাট আজ 2 দিন ধরেই দেখতেছি দুপুরের টাইমে, ঠিক দুপুর টাইমেই প্রতিদিন বৃষ্টি হইতেছে, যার কারণে এখনই বেরিয়ে যাচ্ছি পূর্বাচল বিআরটি এর উদ্দেশ্যে। আমার বাইকের নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেট রেডি হয়ে গেছে, তো মূলত ওটা আনার উদ্দেশ্যেই যাচ্ছি। রাস্তাঘাটের কী অবস্থা জানি না, যাইতে যাইতে দেখবো কী অবস্থা। এবং আর একটু কাজ আছে মিরপুর বিআরটিএতেও, স্মার্ট কার্ডও রেডি হয়ে গেছে, ওইটাও নিয়ে আসার জন্য। আসলে ঢাকা শহরের এমন অবস্থা, আগে যেখানে নাম্বার করতাম সেখান থেকেই মূলত আপনার ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে আসা লাগতো। আমার কাগজ মিরপুর বিআরটিএর, এখন যাওয়া লাগবে পূর্বাচল বিআরটিএতে। শুনলাম এখন নতুন নিয়ম করছে, ঢাকার ভিতরে যে কোনো বিআরটিএ থেকেই আপনি নাম্বার করেন না কেন, প্লেটও আপনার নেওয়া লাগবে পূর্বাচল থেকে। এটা আসলে আমাদের মিরপুরের আশপাশে যারা থাকে তাদের জন্য একটু হ্যাসেলি, কজ এত দূর থেকে আবার পূর্বাচল যাও, সিরিয়াল ধরো, এইটা ওইটা এক্সেট্রা, ভালোই সমস্যা। এটা আসলে কি হিসাব করে ওরা এমন একটা ডিসিশন নিছে, সেটা ওরাই ভালো জানে, ওরা বলতে পারবো না। তো এই হলো অবস্থা। আগারগা সিগন্যাল পার হয়ে গেলাম। রাস্তায় তো দেখতেছি ভালোই জ্যাম আছে মনে হচ্ছে, দেখা যাক। জ্যামজট পেরিয়ে দেখা হবে সামনে। এখন আমরা মহাখালী ফ্লাইওভার উপর উঠতেছি। জ্যামজট সাইড পুরা জ্যাম, অনেক কষ্টে জ্যামজট ছেড়ে ফাঁকা পাইলাম। তো অনেকদিন পূর্বাচলের ওইদিকে যাওয়াও হয় নাই, আজকে প্রায় 7-8 মাস। লাস্ট কবে গেছি, বছরখানিক আগে গেছি পূর্বাচল, এর ভিতরে যাওয়া হয় নাই। তো দেখি কেমন রাস্তাঘাট কেমন আছে, ওদিকে তো এখন যাইতে ভয় লাগে, কজ যেভাবে আপনার প্রশাসনের লোকজন বাইকারদের উপর জুলুম করে, ওখানে গেলে দেখা যায়, কারণ রোডটা তো অনেক চওড়া রোড, হাইওয়ে, আর বাইকাররা প্রচুর রেস করে। শুধু বাইকাররা বললে ভুল হবে, প্রাইভেট কার যাদের আছে তারাও অনেক রেস করে। তো যার কারণে ওখানে খুব রেস্ট্রিক্টেড, এখন গেলে বাইক খুব ধরে, কাগজপত্র চেকিং করে, অনেকগুলা চেক পোস্ট আছে ওখানে বসানো, যার কারণে এ করাও হয় না, যাওয়াও হয় না। আর একদিন যাব, আপনাদের ভাবিকে নিয়ে যাব, কখনো যায় নাই 300 ফিট, তো মূলত ওর জন্যই একদিন যাব ওকে নিয়ে। তা আজকে সেই স্বপ্নের এলিভেটেড এক্সপ্রেস, আমি অবশ্য কখনো যাইতে পারি না, এখানে এর উপর উঠি নাই। কোনো একদিন গাড়ি কিনলে উঠবো, বাইক নিয়ে যাওয়া নিষেধ, যার কারণে আসলে কখনো যাওয়া হয় নাই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে। আর এখন বনানী আমরা, বাট ওয়েদারটা খুব সুন্দর আছে, না গরম না ঠান্ডা, বৃষ্টিও আসতে পারে, বলা যাচ্ছে না কি হয়। তো যাই, আল্লাহ ভরসা। আর যারা আমার ভিডিওগুলো দেখেন একটু লাইক শেয়ার করেন, কারণ আমার পেজের অবস্থা খুব একটা হচ্ছে না, ফলোয়ার্স অনেক কম। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন একটু শেয়ার করে দিলে ফলোয়ার্সও বাড়বে, যদি ভালো লাগে।
আর আসলে মোটো ব্লগিংটা আমার আসলে পেশা না, শখ। আমার প্রফেশন তো আর এটা না, তারপরও শখের ইয়াতে এগুলা করি। ফিউচারে যখন মুরব্বি হয়ে যাব, নিজের অ্যালবামটা নিজেই পাতা উল্টায় উল্টায় দেখবো ইউটিউবে, অবসর সময়টা কাটাবো এগুলো দেখেই, আর ভাববো এই স্মৃতিগুলা। তো এখানে একটু জ্যাম, দেখা হচ্ছে সামনে। এই বাম দিক থেকে ঢুকবো। আমরা 300 ফিটের রাস্তায় চলে এসেছি। হয়তো বা খুব একটা বেশি টাইম আমার লাগবে না যাইতে। এই সেই কাঙ্ক্ষিত 300 ফিটের রাস্তা। ঢাকা শহর মানুষের স্বপ্নের রাস্তা। এই সোজা 300 ফিট, ডান দিকে বসুন্ধরা আবাসিক এরিয়া। ভাই কি জোরে চালায় যাইতেছে, ওভারটেক করে। বাট আপনাদের ভয়েসটা শোনানোর জন্য মূলত আমি একটু জোরে ড্রাইভ করলাম, এটা জাস্ট দেখানোর জন্য যে অনেকদিন আসি নাই তো, রাস্তার ম্যাপ ভুলে গেছি। জুলাই 36 এক্সপ্রেসওয়ে। সেনাবাহিনীরা গার্ড দিতেছেন এদিকে, তো চেষ্টা করবেন গতিসীমা মেইনটেইন করে চলার। তো দেখা হবে সামনে। খুব কাছাকাছি চলে এসেছি। আমি তো চিনি না, জিজ্ঞেস করলাম, তো উনি দেখাই দিল এই ফ্লাইওভার কোনো গ্রামের মতনই আছে। ওই দেখেন লেখা আছে বিআরটিএ, ঢাকা মেট্রো 4 সার্কেল। তো এই সাইডে বিআরটিএর অফিস। তো যাই দেখি পরিচিত কাউকে পাই কিনা আমাদের ইয়ে করার জন্য। চলে এসেছি ভাই। বিআরটি অফিসটা কোনটা? এটা বাইকটা একটু সামনে রাখি ভাই, ভালোই তো সিরিয়াল। ভাই নাম্বার প্লেটের জন্য কি ওই সোজা যে ওখানে ওখানে কি কিছু ফ্ল্যাপ ট্ল্যাপ করা লাগবে? ও ঠিক আছে। ভাওটা আগে বুঝে নি, তারপরে দেখি কি করা যায়। এই যে দেখতে পাচ্ছেন বিআরটিএ লেখা আছে, এটা বিআরটিএ 4, এটা পূর্বাচলের অফিস। তো একটা বিল্ডিংয়ে ওরা অফিস তৈরি করছে, আর এখানে ওরা নাম্বার প্লেট বিতরণ করতেছে। অনেকক্ষণ ওয়েট করলাম, বাট আহামরি সিরিয়াল না অনেকে বলছিল, বাট ভালোই সিরিয়াল। আমি এসে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার উপরে দাঁড়ায় থেকে তারপর আমার কাঙ্ক্ষিত সেই নাম্বার প্লেটটা পেয়েছি। দেখতেই পাচ্ছেন আমি। এবং সব প্রত্যেকের বলি, আসার সময় পারলে যদি পারেন আপনারা ঠান্ডা পানির বোতল নিয়ে আসবেন। এখানে পানি টানির ব্যবস্থা খুব একটা ভালো নেই, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। যে পূর্বাচলের বিআরটিআর কাজ কমপ্লিট করলাম, করে এই যে এখন ফ্লাইওভার হয়ে রওনা হয়ে যাচ্ছে আবার গন্তব্যে। এখানে সিস্টেমটা ভালোই দেখলাম, বাট সবাই বলছিল যে ভিড় হয় না। আমি আজকে আমার কপাল খারাপ নাকি জানি না, ভালো প্রচণ্ড ভিড় পাইছি। তারপরেও আমার পরিচিত এক ভাই ব্রাদার থাকাতে তেমন কোনো হ্যাসেল হয় নাই। 1 ঘন্টা, তাও হ্যাসেল হয় নাই, তাও 1 ঘন্টা ওয়েট করার পর আমি আমার নাম্বার প্লেটটা হাতে পেয়েছি। পেয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এতদিন পর এদিকে আসলাম। এই দেখেন সরকারের উন্নতি, কত সুন্দর সব কিছু। এই সোজা চলে গেল নীলা মার্কেট। তো আমরা নীলা মার্কেট থেকে একটু ঘুরে আসলামই যতক্ষণ এইদিকে, একটু দেখি এদিকের কী অবস্থা। আপনারা ইউটিউবে অনেকে দেখেন যে হাঁস খাইতে আসে পূর্বাচল, তো এই সেই নীলা মার্কেট। যদিও টাইমে এসেছি, যদি দুপুরের টাইমে আসতাম তাহলে হয়তো বা এখান থেকে লাঞ্চ করেই যেতাম। এই দেখেন নীলা মার্কেটের সব
রেস্টুরেন্টগুলো, এগুলো মূলত আপনার সন্ধ্যার পর থেকে বিকাল থেকে খুবই জাঁকজমক শুরু হয়। তা আর বেশি দূর যাব না, এখান থেকেই ঘুরবো, কজ আমি অফিস থেকে এসেছি, আবার অফিসে যাওয়া লাগবে। আপনাদের দেখানোর জন্য এই সাইডে ঢুকলাম জাস্ট। এখন এক টান দিয়ে চলে যাব মিরপুর। তারপর দিন অফিসে যাব। তো আসলে সবাই ভিডিওটা দেখলেন, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই জায়গার বিআরটি এটা কেমন। এই জায়গার বিআরটির একটা খুবই ছোট, দেখে মনেই হবে না বিআরটি, একটা বিল্ডিংয়ের নিচতলা সম্ভবত ওদের কার্যক্রম সব চলমান, আর বাদ বাকি সব বাসা টাসা হবে হয়তো, এবং ভিড় আছে মোটামুটি ভালোই। আর যা ভিড় সব নাম্বার প্লেটেরই বেশি চাপ, অন্য কোনো চাপ এই জায়গায় এখনও হয় নাই, কারণ নতুন হওয়াতে নাম্বার অনেকে এই জায়গা থেকে এখন করবে না, এটাই স্বাভাবিক। তা ভালো সব কিছু মিলাই নিউ এক্সপিরিয়েন্স এই জায়গা। আর এই দেখেন সবাই ভাইরাল রোড, 300 ফিটের ভাইরাল রোডে দিয়ে যাচ্ছি এখন গন্তব্যে, অফিসের দিকে। আর এই রোডটা দেখাইতে দেখাইতে ভিডিওটা শেষ করব, বেশি বড় করব না, কজ লম্বা ভিডিও আপনারা অনেকেই দেখতে বিরক্ত হন। আর এই জায়গায় আসলে আপনাদের একটা বলে দিই, না আসলে হয়তো বা ম্যাপটা বুঝবেন না, রাস্তার বামে গেলে কোন দিকে যাবেন, ডানে গেলে কোন দিকে যাবেন। যদি আপনি রাস্তা কোনোভাবে ভুল করেন, তাহলে একদম এই রাস্তাটা যেখানে শেষ কাঞ্চন ব্রিজের আশপাশ দিয়ে, ওখান থেকে আপনাকে ঘুরে আসা লাগবে টান, তাছাড়া টার্ন নিতে পারবেন না। যেমন এটা দুইটা মাথায় সামনে, কোন দিকে আমি যাব। তো আমি মূলত এলিভেটেড এক্সপ্রেস টাইপের যে রোডটা সোজা, এই রোডটা ইউজ করবো। বাম সাইডের রোডটা হলো বাইপাস রোড, এই রোড থেকে সবাই যাবে, বামে ইচ্ছা করলে নামতে পারবে, বামে যে কোনো দিকে যেতে পারবে। বাট এখানে এই যে এখন আমি যে লেনে আছি, এই লেন দিয়ে আপনার ডিরেক্ট একদম সোজা চলে যাবে ওই যে কুড়িলের ওই কুড়িল ফ্লাইওভারের ওই আশপাশে, এক কথায় বসুন্ধরার পাড়িতে সোজা এই রোডটা, এক রুট, একদমই পুরোপুরি এক রুট। আর এই ভিডিওটা এইভাবে এখানেই দেখতে দেখতে শেষ করব। নেক্সট ভিডিও অবধি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিল করবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।